তুমি ডিম রান্না করতে পারো? কিন্তু পারবো। তা আমাকে হেল্প করো। অনেক হেল্প করতে আমি পারবো। ঠিক আছে, আজকে তাহলে তুমি ডিম রান্না করবা? হ্যাঁ, ডিম রান্না করতে কি কি লাগে? ডিম রান্না করতে পেঁয়াজ, রসুন আর লবণ। আচ্ছা, আমি কি করব? পেঁয়াজ কেটে দেবো? তুমি পেঁয়াজ কেটে হলো বেটে দিবা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তাহলে তুমি এখন হচ্ছে চুলা কি তুমি জ্বালাতে পারবা নাকি আমি জ্বালাবো? না, আমি পারবো। কিচেন হুড চালু করতে পারবা? হ্যাঁ। না, এটা দিয়ে আগে উঠে কিচেন হুড চালু করো। চালু করছি। ওকে। আমি এবার নিচে নেমে যাবো। জিয়াদ দিয়ে উঠছে। আর এই পিড়ার পরে দাঁড়াবা তুমি? হ্যাঁ, পিড়ির পরে দাঁড়ায় আমি হলো তরকারি নাড়বো, না হলে দেখবো কিভাবে। এইভাবে করলে আমি দেখতে পাই না। আরে এইখানে চেয়ারে উঠলে আমি দেখতে। তাহলে হচ্ছে তোমার আমাকে আগে ডিম সিদ্ধটা এই চুলায় যে তোমার বসিয়ে চালাতে ডিম হবে। আছে, পেঁয়াজ আছে আর এগুলো আছে, আর আমার হচ্ছে কাটাকাটি করতে হবে আমার, তাই তো? হ্যাঁ, কাটাকাটি আর বাটাবাটি। এগুলো আমার করতে হবে। হ্যাঁ, রসুনও বেটে দিতে হবে। এখন তুমি কি চুলা জ্বালাতে পারবা? না। প্রথম কি ডিম সেদ্ধ করতে হবে? হ্যাঁ। আচ্ছা, ডিম চুলায় চুলে একটু জ্বালায় দাও। চুলা জ্বালাতে পারো না, তাই? ওকে, ডিম সেদ্ধ হতে থাকুক। এখন হচ্ছে আমরা বাকি কাজগুলো করে নেব। আচ্ছা ঠিক আছে। ছুরি দিয়ে এই এই ছাল ছাড়ানো তো আমার কাছে কষ্টকর লাগে। এইটা আমি কাটতে তুমি পারি না। ওইখান থেকে এও। আমি ও মা গো, আমার চোখ জ্বলে যাবে, চোখটা বন্ধ করো। চোখ জ্বলে? আমার চোখ জ্বলে পেঁয়াজ কাটতে। এইগুলা তো সহ্য করতে হবে মা। এগুলা যদি না সহ্য করো তাহলে তো তুমি রান্না করা শিখতে পারবে না। অল্প কটাই হয়ে যাবে। যে মাম্মা যখন করে তখন মাম্মার চোখ জ্বলে না? তাও তো মাম্মা তো চিল্লাপাল্লা করে না। আর তিনটে গেলে হয়ে যাবে। এবারে হয়ে যাবে না, অনেক অল্প। পানিটা গরম হয়ে আসছে, একটু পরেই হয়ে যাবে। দেখো বাবল ফুটছে, পানিটা গরম হয়ে আসছে। তোমার পানি গরম হতে হতে আমার পেঁয়াজ কাটা হয়ে যাবে। চ্যালেঞ্জ। পেঁয়াজ কেটে আবার বাটতে হবে, না হলে তো হবে না। বাটবো, আমরা ব্লেন্ডার করবো, ঠিক আছে? আচ্ছা। ঠিক আছে, এইগুলা হচ্ছে তোমার মাম্মা আমারে করে দেয়। এই পেঁয়াজ আমি যখন কাটি, যদি তোমার মাম্মার হেল্প লাগে, যদি আমি পেঁয়াজ কেটে দিই তাহলে তোমার মাম্মা হচ্ছে এই খোসা ছাড়াই দেয়। এই খোসা ছাড়ানো খুবই কষ্টের কাজ পেঁয়াজ কাটার ভিতরে। তবে এখন তো তোমারই করতে হবে। এখন তো আমারই করতে হবে। এখন তাহলে কি করা যায়? আল্লাহ, এটার ভিতরে পচা, দেখো। এখন কি করি? এই পাশটা কেটে ফেলো, পরের যেটুকু ভালো সে পাশটা। আচ্ছা ঠিক আছে। নাহলে অন্যটা কাটো। না, এই যখন কাটবে না তখন এই ভিতরেরটা ফেলে দিবেন, হ্যাঁ? হ্যাঁ, এই তিনটা কাটতে হবে। এখন এটা হচ্ছে ধোয়া লাগবে। এই বাটিটা কি হয়েছিল জানো? কি হয়েছে? বাটিটা তোমার মামা রান্না করার সময় চুলার পাশে রাখছে, আর এইটুকু আগুন ধরে গেছে। এই যে এরকম রাখছিল, বুঝছো? এরকম রাখছিল আর আগুন ধরে গেছে। পাপা জলদি করো, হুড়মুড়ি ফুটতেছে। একটু পরেই ডিম সিদ্ধ হয়ে যাবে। দেখো দেখো, আচ্ছা, আমরা তো ফুটে যাচ্ছে। করবো, এটা তো ব্লেন্ড করবো, তাহলে এত কাটতেছি কেন আমরা? এই কয়টাই হয়ে যাবে, আর কাটার দরকার না, নেই। এত পিস পিস করার তো দরকার নেই। এমনি 2-4 পিস করে তো ব্লেন্ড করা যায়, এরকম বড় বড় করে। না,
দেখছো তোমার মা আমাদের দিয়ে এটা করাই রাখতেছে। হ্যাঁ, আমাদের এটা কিন্তু এত লাগবে না, কিন্তু তোমার মা বলিনি। আমি তো বললাম আর 3টা লাগবে। তুমি তো আমার বলেছো, তুমি তো বলে দাও। মা তো তুমি আমার কথা শুনলে না। পেঁয়াজ রেডি। এখন তোমার হচ্ছে আগে ডিম সিদ্ধ হয়ে দাঁড়াও, গেছে। এই রসুন কয়টা দেবো মাম্মার কাছে জিজ্ঞেস করো। 3টা দাও। 3টা 4টা 4টা দাও। 4টে দিলে হয়ে যাবে। এগুলোর ভিতরে কি হয়েছে? পোকা হয়েছে কেন? জানি এগুলো এরকম থাকে। এবার ওইগুলো কেটে দিতে হবে। এগুলা ক্লিন করতে হয়। ওকে রেডি। এখন হচ্ছে রসুনগুলো একটু ধুতে হবে। ধরে নাও। তোমার ডিম সিদ্ধ হয়ে গেছে। আগে ডিমটা হয়নি। ও মা গো, মোরা বই তো ছেড়ে দিয়ে হবে। ওই বড়টা দাও। কি গরম হাওয়া। ছু ছু বলে সরি, এটাই হবে না। বড়টা নাও। দেখি ধরবে। এই যে বাবা ভয় পাইছি না। তোমার দেয়াল দিছি না, না মারেছি। পানি বেশি হয়ে গেছে। ও মা গো, বুঝছে? হাড়ি নড়ে পুড়ে গেল রে বাবা। এক চিমটি লবণ দিই। না এক চিমটি। এক চিমটি কতটুকু একটুকু। দেখি? ও 1 চিমটি মানে 3 আঙ্গুল দিয়ে ধরতে হয়। দাও। একটা নতুন জিনিস শিখলে কিন্তু 1 চিমটি মানে 3 আঙ্গুল দিয়ে যতটুকু পরিমাণ লবণ ওঠে এটা হচ্ছে 1 চিমটি। দিয়ে দাও। দাও একটু উপর থেকে দাও। তুমি রান্না কিভাবে করো? ভয় করতেছে? ছেড়ে দিতে। হয়েছে? পড়ছে কয়েকটা পড়ে পাইতে পারিনি। 1 2 3 4 5 লবণ গুলো দাও। আচ্ছা এটা হয়ে গেছে? জানি না। এদিকে হয়ে গেছে? বাড়ি থেকে দেখো। হ্যাঁ, হাতুড়ি নিয়ে এসো যাও। হাতুড়ি কেন? বাড়ি মারে দেখতে হবে শক্ত হয় কিনা। আরে এখন আরেকটু বাড়ি। এইটা টেলিপ্যাথিক একটা ডিমের সাথে তোমার মার একটা টেলিপ্যাথিক রিলেশন আছে, বুঝছো? হাতুড়ি দিয়ে যেটার কারণে ওখানে শব্দ শুনে সে বুঝতে পারে যে ডিম হয়ে গেছে কিনা। ততক্ষণে এখানে তেল ঢেলে তেলটা গরম ততক্ষণে তেল গরম করতে গেলে তো সব পুড়ে যাবে। তাড়াতাড়ি রান্না করো। তো তোমার কেমন লাগতেছে রান্না বাড়া করতে এসে? খুব ভালো লাগছে। এতদিন তো তুমি রান্না বাড়া করতে আসোনি, তোমার মাম্মা রান্না বাড়া করছে আর তুমি মজা করে করে খাইছো শুধু। আর বলছো যে এইটা খাবো না ওইটা খাবো না, এটা বলছো না? আজকে আমি রান্না করে তোমাদের দুজনকে খাওয়াবো। আচ্ছা আর সবাই আসলে ওদেরকেও খাওয়াবো। বলবে কি এটা আমার মেয়ে রান্না করছে। আচ্ছা ঠিক আছে। ওখানে এটা একটুখানি দিতে হবে, এটা একটুখানি দিতে হবে, এটা 1 চিমটি দিতে হবে, এটাও 1 চিমটি দিতে হবে। এটা দিবা হাফ চামচ। হাফ চামচ হবে। হাফ চামচ, 1 চামচ। জিরা দিবা 2 চামচ।
হাফ চামচ আবার কি জানিস? হাফ চামচ আবার কি? অর্ধেক একটা অর্ধেক কি আছে? হাফ চামচ। আমি এক চামচ বাবারটা কমাই দিব। মাম্মা, তোমার মাম্মা এই যে মশলা টশলা সব রেডি করে দিচ্ছে, তাই না? এইটা কি জানো? তেজপাতা। এটা হচ্ছে তোমার বাবার জীবন। তোমার বাবার জীবন এখন তেজপাতা হয়ে গেছে। দই। এই যে তেজপাতা, এটা হচ্ছে তোমার। হাড়ের মতন দেখাচ্ছে না? তাহলে তোমার দুই মাথায় পানি দিয়ে ধুয়ে নাকি তোমার মাম্মা বাঁচাই দিছে আমার জীবন। পাপার জীবন কি এরকম তেজপাতা হয়ে গেছে এখন? হ্যাঁ। কে করছে বলো তো আমার জীবন তেজপাতা? এই তেজপাতা করছে। আহারে, মার কষ্ট হচ্ছে, মা দেখতে পাচ্ছে না, মেয়ে গেমে যাচ্ছে, কি কষ্ট। শ্বশুর বাড়ি গেলে তোমার মারে নিয়ে যায়, হ্যাঁ, আঁচল দিয়ে তোমার মুখ টুক মুছাই দেবে না? আমি শ্বশুর বাড়ি যাবো না, আমি তো বিয়েই করবো। আমি বিয়ে করবো আচ্ছা, আবার না। আবার আবার বলতে বলো তোমার মামারে, এই যে আমি এখন হচ্ছে যে ওই ডিমে টোকা দিচ্ছি, সেদ্ধ হয়েছে কিনা দেখে বলতে বলো। আর একটু সুপা দিয়ে দাও। বুঝছে? এবার শব্দটা কেমন হচ্ছে? হয়েছে আর একটু হলে আমার গায়ে ছিটে আসতো বাবা। বাড়িটা ঠিক না? এটা তো ফাঁকাই আছে। কোথায় রাখবো এটা? এই দেখো আমি কত তাড়াতাড়ি একটা ডিম ছিলে নিই। তোমার একটা হয়ে গেছে, মাশাআল্লাহ। আমাদের মশলা রেডি। এখানে আছে জিরা, তারপর গরম মশলা, হলুদ, ঝালের গুঁড়া আর লবণ। আচ্ছা ঠিক আছে। আর আর তোমার বাবার জীবন? আর তেজপাতা। আচ্ছা ঠিক আছে। আর এই পাশে হচ্ছে এই পাশে হচ্ছে রসুন আর পেঁয়াজ হলো বাটা। এখন আমাদের মিশন কি? মিক্স করতে হবে মিক্স কি কড়াইতে দিয়ে করব নাকি এইখানে মিক্স করব? এর ভিতরে দিব? কড়াইতে দিয়ে এইটুক বাদ। না, চুলাই তো জ্বালাইনি। কোনো কথা হলো? এখানে এটা কি পুরোটা দিয়ে দেবো? হ্যাঁ, বিসমিল্লাহ। এবার আমি মিক্স। এই যে আমার জীবন। তোমার জীবন এবার পুড়ে যাচ্ছে। আমার জীবন পুড়ে এখন ছাই হয়ে যাবে। এই যে আপনি আপনার এইখান থেকে এই কোণাটা দেখা যাচ্ছে না, তাই এখানে মিক্স করবেন। হ্যাঁ হ্যাঁ, এইটার ভিতরে ডিম কখন দিতে হবে? এখন ডিম দিতে হবে লাস্টে। চুলার আঁচ বাড়িয়ে দিলাম। আচ্ছা, এবার তোমার জীবন পুড়ে ছাই হয়ে যাবে।
আমার জীবন পুরো ছাই হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। না, তোমার জীবন তুমিই খেয়ে ফেলবা আজকে। আম্মা আপনি কি পলাইছেন? হ্যাঁ আমি বলেছি তেল শিখছে। তোমার জীবন লাফায় উঠতেছে। একটু পরে আমাদের ডিম চলে যাবে কড়াইতে। কি বলছো আবার বলো। একটু পরে আমাদের ডিম চলে যাবে কড়াইতে। একেবারে যেভাবে বলছো সেভাবে বলো। একটু পরে আমাদের ডিম চলে যাবে কড়াইতে। এই প্রথম রান্নাঘরে এসে এই যে শেফ নাচানাচি করতে। রাধুনি রাঁধুনি। আমার কাছে দাও। কি গন্ধ বেরাচ্ছে। এই দেখো কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমার রান্না একটু পরে কমপ্লিট হয়ে যাবে ডিমটা দিলে। ডিমটা দিলে কমপ্লিট? হ্যাঁ ডিমটা দিলে একটু নাড়াচাড়া কমপ্লিট। আর একটু এবার আমি ডিমটা দিয়ে দেবো। একটু নাড়াবো, নাড়া নেই একটু। মামা তোমার কাছে কি মনে হচ্ছে? একটু ভয় 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 লাগতেছে? হ্যাঁ আমার হাতে ছিটে জানো না। আমি করতে পারি। ওই যে এই যে। আর দিব ম্যাডাম? আর দিব না আরেকজন ম্যাডাম বলতেছে যে আরেকটু লাগবে। হবে না। না হলে তো ডিমটা মাঝখানে পড়ে গেছি তোমাদের দুজনের। কেন? তুমি বলো লাগবে না, মামা বলে লাগবে, আমি কি করব? তুমি দুজনের একজনের কথা মেনে নিবা। কার কথা হয়তো মনে বা করবো? আমারটা না হলে মামা। হু ইজ মাই বস? ইউ আর মাই বস। ওকে। তোমার বাবা আজকে তোমাকে রান্না করে খাওয়াবে। তোমার ছোট্ট মেয়ে আজকে তোমাকে রান্না করে খাওয়াবে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা মামা, এটা কি আপনার ডিম ভুনা নাকি ঝাল ভুনা? দেবো না। দেবো না। এতে তো আগুন দিয়ে দেবো। আজকে আমি তোমার মা হয়েছি। কার মা হয়েছেন? তোমাদের দুজনের মা। আচ্ছা ঠিক আছে, আপনি তো আমাদের মাই। লুচি করে দাও। আপনি কেমন মা? বাচ্চাদের দিয়ে ডাকনা উজু করান, যত কঠিন কাজ সবগুলো বাচ্চাদের দিয়ে করাচ্ছেন আপনি। কি ঝোল দিয়ে দেবো। এটা কি করছেন? ঝোল ভাগ করে দিচ্ছেন কিন্তু? না ঝোল ঝোল দিয়ে দিচ্ছি জানো ভালো হয় তো। ঝোল দিয়ে নাড়াই নিচ্ছি। আমি এখন থেকে রান্না করব আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। আমি রান্না শিখছি না। সেই মজা হয়েছে। তুমি একটু দেখে রাখবা। একটু ঢাকনাটা খুলে দাও। बताओ हिंदी देख जाओ। हिंदी ना दिले थाको।
বিসমিল্লাহ। ইয়াম্মি, পারফেক্ট হয়েছে মাম্মা, মাশাআল্লাহ। আমার মেয়ে রান্না করা শিখে গেছে। এই শোনো, আমার মেয়ে রান্না করা শিখে গেছে। তোমার যদি মন চায় তুমি কয়েকদিন বাপের বাড়ি থেকে আসতে পারো। তোমার মেয়ে রান্না করে দেবে, আর হ্যাঁ, তুমি এরকম একটু হেল্প করবা। ওকে তাহলে দেখবো আমরা দুজনেই রান্না করা। ওকে। তুমি 6 দিন বাপের বাড়ি থেকে আসতে পারবা। হ্যাঁ, কে? মামা, তুমি আগে খেয়ে দেখবা, তারপর বলবা কেমন হয়েছে। তারপর হলো আমিও খেয়ে দেখবো আমার না কেমন, তারপর হবে আসল। Oh no! হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ, এবার একটা কিছু তো উঠায় নিতে। চুলা বন্ধ করতে হবে না? হুম।